যেই উপদেষ্টা হোক সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হলেও তার বিচার দাবি করি। টিকাটা কেন দেওয়া হয়নি এটারও একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। মারা যাওয়ার পিছনে অবশ্যই যাচাই বাছাই করলে দেখা যাবে তাদের গাফিলতি অবশ্যই ছিল। প্রত্যেকটা মৃত্যুরই তো বিচার হওয়া কাম্য আর কি। টিকা সেগুলো যদি যথাসময় যদি না আসে থাকে, এর জন্য যদি কারো গাফলতি থেকে থাকে, অবশ্যই এটা বিচার হওয়া উচিত। 300 পরিবার যারা সন্তান হারা হয়েছে, তা আমার মনে হয় যে যে গভর্নমেন্টই করুক, যারা দায়ী থাকুক, সেটা শেখ হাসিনা হোক বা ইউনূস হোক, যারাই থাকুক, আমার মনে হয় বিচার হওয়া অবশ্যই উচিত। হামের যে প্রতিকার, যে টিকা সেগুলো যদি যথাসময় যদি না আসে থাকে, এর জন্য যদি কারো গাফলতি থেকে থাকে, অবশ্যই এটা বিচার হওয়া উচিত। এটা যে কোনো ব্যক্তি চাইবে, আমি একজন বাবা হিসাবেও চাইবো, আবার আরেকজনের যে সন্তান সেও কিন্তু চাইবো যে তার শিশুটি যে যদি হামে মারা যায় থাকে, আপনাদের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে 315 জন মারা গিয়েছে। তো আমার মনে হয় 315 জন না, একটি জীবনও অনেক মূল্যবান। তো যে যার গাফলতিতে এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পেয়েছে, 315 জনে এসেছে, আমার মনে হয় তার সুষ্ঠু একটা বিচার হওয়া উচিত। 315 জন শিশু যে মারা গেল, এটা খুবই দুঃখজনক ঘটনা। এটার অবশ্যই তদন্ত হওয়া উচিত যে এখানে কার গাফলতি আছে। একটা ব্যক্তি গাফলতিও থাকতে পারে, গভর্নমেন্টের গাফলতিও থাকতে পারে। তো এটা অবশ্যই তদন্ত করে দোষীদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত এবং কঠোর বিচার হওয়া উচিত। যেই উপদেষ্টা হোক সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হলেও তার বিচার দাবি করি এবং এর জন্য মামলা এবং কঠোর শাস্তির আশা করতেছি। নাগরিক হিসেবে একজন জনসচেতনতার অভাব ছিল, প্রচারেরই ছিল। আর টিকাটা কেন দেওয়া হয়নি এটারও একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। ক্রিটিক্যাল সিচুয়েশন আসতেছে, এই ব্যাপারে আমাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত। যেমন পরিস্থিতি শুরু হঠাৎ তো ধরেই মৃত্যুর সংখ্যা বাইরে যায়নি, আস্তে আস্তে বাড়তেছে। যখনই শুরু হইতেছে আলামত দেখতে, তখন তাদের উচিত ছিল ওই ধরনের কার্যকরী ভূমিকা নেওয়ার। তো সেটা নেওয়া, যেহেতু তারা কার্যকরী নেয় তো তাদের এটার একটা ব্যর্থতা আছে। তো ব্যর্থতার ক্ষেত্রে আলটিমেটলি একটা আইনি ব্যবস্থা নেওয়া যায় আমি মনে করি। তারা দায়িত্বপ্রাপ্ত, তাদের দায়িত্বটা তারা সুচারুভাবে পালন করে নেয়, পজিটিভভাবে পালন করে নেয়, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যায়, অবশ্যই নেওয়া উচিত। অন্তত নেক্সট জেনারেশনের জন্য, ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ যারা ক্ষমতায় আসে, ভবিষ্যৎ প্রজন্মকে কীভাবে সেফ রাখা যায়, নিরাপদে রাখা যায়, তাদের জন্য একটা ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। কি খারাপ হবে? এর ভুক্তভোগী কে, এর দায়িত্ব কে, সে এর ব্যাপারে পদক্ষেপ নিছে। যদি না নিয়ে থাকে তার বিরুদ্ধে তো আইনমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের ব্যর্থতা না, এটাই তো আমাদের সাধারণ মানুষ, এটা ওই আল্লাহ তালাই দিছে, এটা রোগ ব্যাধি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আসছে, সিজনাল রোগ আসছে, আবার চলে যাবে। এটা নিয়ে সরকারের মামলা হয়, এটা আমার মতে ঠিক না। নট অনলি ইউনূস, নট অনলি শেখ হাসিনা, নট অনলি তারেক রহমান, আমরা জনগণ চাই যে একটা শিশুও যাতে না মারা যায়। এর জন্য যে হোক, এর জন্য যদি আমাদের পরিবারের কেউ হোক, তারও যাতে সুষ্ঠু বিচার হয়। কারণ একটা জীবন কখনো কোনো কিছুর ঊর্ধ্বে নয়। প্রত্যেকটা মৃত্যুরই তো বিচার হওয়া কাম্য আর কি, সে যেটাই হোক, যে সরকারি থাকুক। আমরা এমনও দেখেছি যে একটি শিশু মৃত্যুর জন্য জুলাই আন্দোলনের সময় সারা দেশে ব্যাপক তুলকালাম আন্দোলন হয়েছিল। 315 জন শিশু মৃত্যু। তো এই দায় কিন্তু আসলে যেই থাকুক, যে গভর্নমেন্টই থাকুক, তার উপরে বর্তায়। এবং এটা তদন্ত করে আমিও দেখেছি সরকার এক্ষেত্রে খুব নির্বিকার আছে। তো আমি চাই সুষ্ঠু তদন্ত হয়ে জিনিসটা বিচার হওয়া অবশ্যই কাম্য। এতগুলি শিশু কেন মারা গেল, তার পিছনের কারণটা কি, এবং মারা যাওয়ার পিছনে অবশ্যই যাচাই বাছাই করলে দেখা যাবে তাদের গাফিলতি অবশ্যই ছিল। স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি সচেতন হইতে হবে এবং প্রত্যেকটা সেক্টরেই আরও বেশি সচেতন হওয়া দরকার। কারণ আমরা যেখানে যেতেছি সেখানে দেখতেছি কিছু না কিছু গাফিলতি থাকছেই। তাই চাই যে সরকার অবশ্যই তার যেই সেক্টরগুলি আছে ওইখান থেকে তারা সঠিক এবং সুন্দরভাবে পরিচালনার যে দায়িত্ব যারা থাকে তাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা এবং তার সেক্টরগুলি সুন্দরভাবে পরিচালনা করে সে দিয়ে খেয়াল রাখার জন্য বিশেষভাবে বলা।